ঘড়িতে তখন সকাল 6টা মতো বাজে। আমি শাওয়ার নিয়ে এসে বারান্দায় বসলাম। চারিপাশটা একদম শান্ত আর কিচিরমিচির করে পাখি ডাকছিল। আমার কাছে দিনের সব থেকে সুন্দর সময়। ভোরের এই নরম রোদ, ঠান্ডা শান্ত হাওয়া আমার ভালোবাসার জায়গা। এই শান্ত শান্ত রোদ দেখে আমার অনেক ভালো লাগছিল কালকের মতো বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা নিয়ে। এই সাত সকালে ছিল আর্জেন্টিনার খেলা, সেই সাথে আমার এক প্রজেক্ট প্রেজেন্টেশনের পেন চলছিল। এই তো এর মাঝে চা খেলাম। আর্জেন্টিনা উইন করেছে, ভীষণই ভালো লাগছিল। এই যে ব্রাজিল ফ্যানের সঙ্গে বসে বসে খেলা দেখছিলাম। এরপর আমরা সবাই সকালের খাবার খেলাম আর বহুদিন পর এই সঙ্গীত বাংলার চেহারা দেখলাম। আজকে হচ্ছে বৌদির ডেলিভারি ডেট। কে বলবে একটু পরে হসপিটালে অ্যাডমিট হবে, তবে এর আগে সারা রাজ্যের কাজ, ইভেন আমাদের সকালে সবার খাবার সব কিছু রেডি করেছে আর আমাকে আবার দুধ চাও করে দিয়েছে। বৌদি এত অ্যাক্টিভ। এই তো এবার ফাইনালি বড়দা, বৌদি, তারপরে আন্টি, দাদারা সবাই বের হলো, হসপিটালে যাবে। ওইখানে বৌদিকে আগে অ্যাডমিট করবে। আর এদিকে হচ্ছে বড় মামি দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছে। ওটির সময় বিকেল 3টার দিকে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে সবাই হসপিটালে যাব। এই তো মাঝের একটা লম্বা সময় পর এবার আমরা বের হচ্ছি, হসপিটালে যাব সবাই। আমরা গোপাল ঠাকুরকে দেখতে যাচ্ছি। এই তো দেখতে দেখতে চলে আসলাম হসপিটালে। আমি হসপিটালে এসে গেছি, তো এখন শুধু অপেক্ষা আমার ভাই তো কবে হবে। আমি কি বলছি কিসে কেন হাসি খুশি বৌদি হাসবো, একটা হাই। এখন হচ্ছে বৌদিকে ওটিতে নিয়ে যাচ্ছিল আর এই তো ওয়েটিং টাইম শুরু। এই সময়টা যে কি দীর্ঘ ছিল, শেষই হচ্ছিল না। আপনার মতনই হবে দিদি। নিয়ে যাওয়া যাবে না তো দেখবে এবার ও ঠাকুর না কোলে নেব খুলে দিল না। আচ্ছা ওকে নিয়ে যাই, হ্যাঁ ভিতরে কি অক্সিজেন লাগাই রাখি। কি বলছো গোপাল ঠাকুরকে? আমি বলছি গোপাল ঠাকুর তোমাকে অনেক ধন্যবাদ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলবা থ্যাংক ইউ গোপাল ফর এভরিথিং। আমরা এখন কই যাচ্ছি? আমি এখন কিছু কিনতে যাচ্ছি। এই তো এর কিছু পরে আমরা হসপিটাল থেকে চলে আসি। সব কিছু ঈশ্বরের কৃপায় ভালো মতন হয়েছে।
যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।